তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা অনেকেই ইউটিউবে কাজ করি, আমরা অনেকেই ইউটিউবের কন্টেন্টকে তৈরি করি। আর এই কন্টেন্টকে তৈরি করতে গিয়ে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হই, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। আর তা হলো ইউটিউবের ফেয়ার ইউজ পলিসি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো, আমরা ডিটেলসে জানবো যে ইউটিউবের ফেয়ার ইউজ পলিসি কী, কীভাবে এই ফেয়ার ইউজ পলিসি কাজ করে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমাদেরকে কোন কোন বিষয় মাথায় রেখে কাজ করা প্রয়োজন। তো বন্ধুরা, তুমি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকো বা তুমি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। তো তোমরা যদি ডিটেলসে জানতে চাও যে ফেয়ার ইউজ পলিসি কীভাবে কাজ করে, তাহলে আজকের এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে আর দেরি না করে শুরু করা যায়। তো প্রথমে আমরা জানবো যে ফেয়ার ইউজ কী। তো ফেয়ার ইউজ বলতে বোঝানো হয় এমন একটা আইন বা এমন একটা নিয়ম যা তোমাকে অন্যের কপিরাইট কন্টেন্টগুলোকে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে, কিছু নির্দিষ্ট শর্ত মেনে ব্যবহার করার অনুমতি দেয়। কিন্তু এটা কোনো ফ্রি পাস নয়। তার মানে তুমি চাইলেই কিন্তু অন্য কারো কন্টেন্টকে তুমি ব্যবহার করতে পারবে না। তোমাকে এর জন্য কয়েকটা নির্দিষ্ট নিয়মকে মেনে চলতে হবে, কয়েকটা নির্দিষ্ট শর্তকে মেনে চলতে হবে। আর এই ফেয়ার ইউজ মূলত 4টি নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করে। তো ফেয়ার ইউজ ব্যবহারের যে নির্দিষ্ট 4টি শর্ত রয়েছে, তার মধ্যে প্রথম যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্য বা প্রকৃতি। যদি তোমার উদ্দেশ্য শিক্ষামূলক হয়ে থাকে বা সমালোচনামূলক হয়ে থাকে, তাহলে এটি কিন্তু ফেয়ার ইউজ হতে পারে। তারপর দ্বিতীয় যে ফেয়ার ইউজের শর্তটা রয়েছে সেটা হচ্ছে তোমার মূল কন্টেন্টের প্রকৃতি। সাধারণত ফেয়ার ইউজ তোমার ফিকশনাল কন্টেন্টের চেয়ে তথ্যভিত্তিক কন্টেন্টে বেশি প্রযোজ্য হয়। তারপর তৃতীয় যে শর্তটা রয়েছে এই ফেয়ার ইউজে, সেটা হচ্ছে তোমার ব্যবহৃত অংশের পরিমাণ। মানে তুমি যদি তোমার কন্টেন্টের ছোট্ট একটা অংশকে ব্যবহার করো, তাহলে কিন্তু সেটা ফেয়ার ইউজের আওতায় পড়ে। তো সবশেষ যে 4 নম্বর শর্তটা রয়েছে ফেয়ার ইউজে, সেটা হচ্ছে তোমার কন্টেন্টের বাজারে প্রভাব। মানে তোমার ব্যবহৃত কন্টেন্ট যদি মূল কন্টেন্টের বাজারে কোনো রকম নেগেটিভ ইফেক্ট না ফেলে বা নেতিবাচক প্রভাব না ফেলে, তাহলে কিন্তু সেটা ফেয়ার ইউজ হিসেবে গণ্য করা হবে বা ফেয়ার ইউজের আওতায় পড়বে। ধরে নাও তুমি একটা সিনেমার রিভিউ তৈরি করছো এবং সেখানে তুমি সিনেমার কিছু ছোট ছোট অংশকে ব্যবহার করেছো বা ছোট ছোট ক্লিপকে ব্যবহার করেছো, এবং সেটা যদি তোমার শিক্ষামূলক বা সমালোচনামূলক উদ্দেশ্যে হয়, তাহলে কিন্তু সেটা ফেয়ার ইউজের আওতায় পড়ে বা এটা ফেয়ার ইউজ হিসেবে গণ্য করা হয়। কিন্তু তুমি যদি পুরো ভিডিওটাকে বা পুরো মুভিটাকে আপলোড করে দাও, তাহলে কিন্তু সেটা কখনোই ফেয়ার ইউজ হিসেবে গণ্য করা হবে না বা তোমার ফেয়ার ইউজ হিসেবে ধরা হবে না। তো এটা কিন্তু তোমার কপিরাইট আইন লঙ্ঘন করবে বা লঙ্ঘন করা হবে। তো তোমরা কি করবে না বা কোন কোন জিনিসগুলো করবে না। তো দেখো, অনেকেই কিন্তু মনে করে যে ভিডিও শেষে একটা ডিসক্লেমার দিয়ে দিলে এটা ফেয়ার ইউজ হয়ে যাবে, কিন্তু এটা তোমাদের সব থেকে বড় ভুল ধারণা। কারণ তুমি যদি পুরো ভিডিওটাকে ব্যবহার করো বা কপি করো, বা তুমি যদি অনুমতি ছাড়াই তুমি মিউজিক, গান বা তোমার ছবিকে ব্যবহার করো, তাহলে কিন্তু সেটা কখনোই ফেয়ার ইউজে পড়বে না বা ফেয়ার ইউজ হিসেবে গণ্য করা হবে না। তো তোমরা কখনোই কিন্তু পুরো ভিডিওটাকে ব্যবহার করবে না, অনুমতি ছাড়া ছবি বা গান বা মিউজিককে ব্যবহার করবে না। এবং তুমি যদি কপিরাইট ডিসক্লেমার দিয়েও থাকো, তবুও কিন্তু এটা কপিরাইট ভাঙার পক্ষে হবে। তাই কখনোই এই সব ভুলগুলো তোমরা করবে না। বন্ধুরা, এই ছিল ফেয়ার ইউজ পলিসি। তো আজকে আমরা কথা বললাম ইউটিউবের ফেয়ার ইউজ পলিসিকে নিয়ে। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং হেল্পফুল বলে মনে হয়েছে, এবং আজকের তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে।